ময়মনসিংহে আবারও নির্বাচিত হলেন ইকরামুল হক, কুমিল্লায় নতুন মেয়র তাহসিন বাহার। জাতীয় পার্টির একাংশের নতুন নেতৃত্ব ঘোষণা, চেয়ারম্যান রওশন, মহাসচিব মামুনুর রশিদ। সড়কে অসহায় চালক শ্রমিকরা, নানা নামে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ময়মনসিংহ সিটিতে আবারও মেয়র নির্বাচিত হলেন ইকরামুল হক টিটু, আর কুমিল্লা সিটিতে নতুন মেয়র হলেন ডক্টর তাহসিন বাহার সূচনা। নগরের সংকট সমাধানে স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান তিনি। এর আগে সকাল 8টায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 4টা পর্যন্ত। দুই সিটিতেই ভোট হয় ইভিএমে। ময়মনসিংহ কুমিল্লার প্রতিনিধি তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে ময়মনসিংহে আবারও নগরপিতা নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। ঘোষিত বেসরকারি ফলে তিনি পেয়েছেন 1,39,604 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি পেয়েছেন 35,763 ভোট। কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়াম থেকে উপনির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। ঘোষিত ফলে ডাক্তার তাহসিন বাহার সূচনা 48,890 ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু পেয়েছেন 26,897 ভোট। ফল ঘোষণার পর উল্লাস করেন তাহসিন বাহার সূচনার কর্মী সমর্থকরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নগরীর সংকট সমাধানে পরিকল্পনার কথা জানান নতুন মেয়র। সমস্যা অনেকগুলো, সেগুলো দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে। এদিকে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় 2 সিটির ভোট। সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। পরিবেশটা খুব ভালো, সুন্দর, ভালোই লাগতেছে ভোট দিতে আয়া। সংশোধন করারইও আছে, আর তাড়াতাড়ি ভোট হয়, সমস্যা নাই। আমি মনে করি প্রথমে আমার পছন্দ প্রার্থী সাদা বোতামে টিপ দিয়ে তার মার্কা বাইর করে পরে সবুজে টিপ দিছি। নগরপিতা নির্বাচনে কুমিল্লায় সকাল থেকে ভোটাররা আসতে থাকেন কেন্দ্রে। ভোট নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। যেভাবে ভোট হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে, আনন্দ উদ্দীপনাভাবে ভোট হচ্ছে, ভোট দিতে খুব আনন্দ ফিল করলাম। এদিকে কুমিল্লায় 19 নম্বর ওয়ার্ডে মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হন। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও ভাঙল জাতীয় পার্টি। 10ম জাতীয় সম্মেলনে রওশন এরশাদ চেয়ারম্যান ও মহাসচিবের দায়িত্ব পেলেন কাজী মামুনুর রশিদ। দলের কো চেয়ারম্যান হিসেবে থাকবেন সাদ এরশাদ। মোহাম্মদ কবিরের রিপোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রকাশ্যে আসে দেবর ভাবির ক্ষমতার দ্বন্দ্ব। বহিষ্কার পাল্টা বহিষ্কারের মধ্য দিয়ে 10ম জাতীয় সম্মেলন করে জাতীয় পার্টির নতুন নেতৃত্বে এলেন পার্টির সাবেক প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সারা দেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের সরাসরি ভোটে কাজী ফিরোজ রশিদ নির্বাহী চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদ দলের মহাসচিব নির্বাচিত হন। 5 সদস্যের কো চেয়ারম্যান পদে জায়গা পেয়েছেন এরশাদের পুত্র সাদ এরশাদ। নতুন চেয়ারম্যান ও কমিটির নেতৃত্বে জাতীয় পার্টি আবারও সুগঠিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে এগিয়ে যাবে এমন প্রত্যাশা নেতাদের। এবং চুন্নু সাহেব গঙ্গদেরকে বলতে চাই, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসেন, দেখে যান পল্লী বন্ধুর রেখে যাওয়া সন্তানের ঐক্যবদ্ধ হয়েছে। রওশন এরশাদ এবং কাজী মামুনের নেতৃত্বে খুব দ্রুত সারা বাংলাদেশে দল গোছানোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা সবাই চাই এই দেশটাকে সুন্দর সোনালী গড়ে তোলার জন্য। আমার মা বেগম রওশন এরশাদ ওনার জন্য দোয়া করবেন, আগামীতে আরো পার্টিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। পল্লীবন্ধু এরশাদের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নতুন চেয়ারম্যান রওশন এরশাদের।
দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে হারিয়ে যাওয়া জাতীয় পার্টির নবজাগরণ ঘটেছে বলেও মনে করেন নেতারা। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সড়ক ও মহাসড়কে থামছে না চাঁদাবাজি। বিভিন্ন স্পটে যানবাহন থামিয়ে নানা নামে আদায় করা হচ্ছে টাকা। 21-এর ক্যামেরায় হাতে নাতে ধরা পড়ার পরও অস্বীকার করেন কয়েকজন পুলিশ সদস্য। তবে পুলিশ সদর দপ্তর বলছেন, যে কোনো ধরনের চাঁদাবাজি বন্ধে সারা দেশে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় মনিরুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। পণ্য পরিবহনের জন্য সড়কে চলাচল করছে 4.5 লাখেরও বেশি গাড়ি। হাইকোর্ট ও সরকারের কঠোর নির্দেশনার পরও সড়ক মহাসড়কে বন্ধ হয়নি চাঁদাবাজি। 21-এর ক্যামেরায় মিলেছে তার প্রমাণ। সড়কে পণ্যবাহী পরিবহন থামিয়ে চাঁদা আদায়ে ব্যস্ত পুলিশ। তবে চাঁদা নেওয়ার বিষয় জানতে চাইলে সরাসরি অস্বীকার করে এই পুলিশ সদস্যরা। এখান থেকে তো কোনো টাকা না, না আমি তো কোনো টাকা নিই নাই। না 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 সরি 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 সরি। শুধু পুলিশ নয়, সিটি কর্পোরেশনের নামেও চলছে চাঁদাবাজি। এটা সিটি কর্পোরেশনের এখানে যাই, সেই যে ব্রিজের এখানে এসে আমাদের স্লিপ দেওয়া যায়, টাকা নেওয়া যায়। যে আসবো ঘন্টা 2 পর আবার আসবো। হ্যাঁ, নাম হইল আলাউদ্দিন, এই আল মামুন মনে হয়, আল মামুন। পণ্যবাহী পরিবহন চালকরা বলছেন, বিভিন্ন স্পটে টাকা দিয়েই সড়কে চলাচল করতে হয়, না দিলে হতে হয় হয়রানির শিকার। পুলিশ জিজ্ঞেস করছে কি মাল, আমি বলছি যে বস্তা, তারপর বলছে যে বিট দিয়ে চলে যা, তারপর বিট 50 টাকা দিয়ে দিচ্ছি। আবার মহাসড়কেও চলছে খোলাখুলি চাঁদাবাজি, সেখানেও নানা নামে দিতে হয় টাকা। বৈধ লাইসেন্স ও গাড়ির কাগজপত্র থাকার পরও কেন সড়কে টাকা দিতে হবে প্রশ্ন চালকদের। সব কিছু ঠিক আছে, ড্রাইভারের লাইসেন্স ঠিক আছে, কাগজপত্র ধরে টাকা দেয়। যাওয়ার সময় এক গ্রুপ ধরে সকালবেলা 30 টাকা, আবার আসার সময় আবার ধরে এক গ্রুপ আবার 30 টাকা, না দিলে পিড়াপিড়ি করে, ভাঙচুর করে, গ্লাস ভাঙচুর করে, এইসব অত্যাচার। ট্রাক মালিক ও শ্রমিক নেতারা বলছেন, সড়কে চাঁদাবাজি বন্ধ না হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কফি অথবা আলু আমি সেই মাফসল থেকে লোড করে ঢাকা পর্যন্ত আনতে এটার যে চাঁদাবাজিগুলো হয় এটাও কিন্তু ভাড়ার সঙ্গে অ্যাড হচ্ছে। তার মানে সাধারণ মানুষের উপরেই কিন্তু বা ভোক্তাদের উপরেই কিন্তু এটা চাপাচ্ছে। আমাদের এই দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে চাঁদাবাজ মুক্ত গণপরিবহন এবং পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং আমরা যারা পরিবহন শ্রমিক নেতা আছি আমাদের এবং আমাদের পরিবার পরিজনের সম্পত্তির হিসাব নিতে হবে। আর আমার মতো চাঁদাবাজরা ট্রেড ইউনিয়ন করবে না, কারণ এখানে আমার রুজি রুটি নিয়ে আমি কেন করব। তবে বাহিনীর কোনো সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত হলে তার দায়ভার ব্যক্তিকেই নিতে হবে। যে কোনো ধরনের চাঁদাবাজি বন্ধে পুলিশ সদস্যরা যেন কঠোর অবস্থান গ্রহণ করে থাকে এবং পেশাদারিত্বের সাথে সেই চাঁদাবাজি বন্ধে যেন দায়িত্ব পালন করে থাকে, স্যার খুব সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। চাঁদাবাজি বন্ধে সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা হয়েছে। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপারসন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়া ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করতে দিক নির্দেশনা দেন। আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী মিরপুর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের রাজবন্দী বলতে কিছু নেই। যারা 28 অক্টোবরে পুলিশ হত্যা, প্রধান বিচারপতি বাসভবনে হামলা সহ নাশকতার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি বিদেশি বন্ধুদের কাছে মিথ্যাচার করছে, আর কে কি বলল সেটা ভাববার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। সে সময় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। রাজবন্দী আমাদের কেউ নেই,
আমাদের এখানে বন্দী আছে বিএনপির অ্যাক্টিভিস্ট, যারা প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর করেছে, যারা আমার পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, যারা আমার আনসারকে পিটিয়ে হত্যা করেছে, যারা আমাদের মেয়েদের উপর গায়ে হাত দিয়েছে। এখানে অন্যায়ভাবে কেউকে অ্যারেস্ট করা হয়নি, রাজনৈতিকভাবে কেউকে অ্যারেস্ট করা হয়নি। আমরা প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি এইগুলি সত্যের অপলাপ। এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ। বাঙালির সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার মধুর ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধুর রেস্তোরাঁ পরবর্তীতে মধুর ক্যান্টিন হিসেবে পরিচিত হয়। কালের সাক্ষী মধুর ক্যান্টিন নিয়ে সুমন রায়হানের ক্যামেরায় দীপু শিকদার রিপোর্ট। সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে উত্তাল ঢাকার রাজপথ। ছাত্রদের মিছিলে গুলি, শহীদ হন রফিক, সালাম, বরকত সহ নাম না জানা অনেকে। ভাষা আন্দোলন সহ বাঙালির অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের সাক্ষী এই মধুর ক্যান্টিন। ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ সাধারণ নির্বাচন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সহ সবকিছুতেই যেন জড়িয়ে আছে এই মধুর ক্যান্টিন। গুরুত্বপূর্ণ অনেক তথ্য তৎকালীন ছাত্রনেতাদের কাছে পৌঁছে দিতেন সবার প্রিয় মধুদা। ২৫ মার্চ কাল রাতে নির্মমভাবে হত্যা করা হয় মধুদাকে। মধুর ক্যান্টিনের নামকরণ করেছে তো আমার বাবা থাকতেই। কিন্তু রাজনৈতিক তীর্থকেন্দ্র, রাজনীতির আপনার সূতিকাগার, এই সব কিছুই হচ্ছে মধুর ক্যান্টিন থেকেই সব পরিচালিত হয়। এবং সমস্ত ছাত্রনেতারা এখানে বসেই সমস্ত পরিকল্পনাগুলো করত, আর পরিকল্পনা মাফিক তারপরে সমস্ত আন্দোলনগুলো পরিচালিত হইত। আমি তো অবশ্যই গর্ব করি যে আমার বাবার গড়াই প্রতিষ্ঠানে সমস্ত কিছু হয়েছে। সাবেক ছাত্রনেতারা মনে করেন রাজনীতির তীর্থস্থান মধুর ক্যান্টিন বিশ্বস্ততার প্রতীক। ৬ দফা আন্দোলন, ১১ দফা আন্দোলন, দেশ স্বাধীন করবো, এটা সেটা এইখানেই মধুর ক্যান্টিনেই ইকবাল হল, মধুর ক্যান্টিন, নীলক্ষেতে ওই জানোয়ারা হোটেল, এগুলি ছিল সেন্টার। মধুর ক্যান্টিনের মধ্যে তো রাজনীতিতে সরাসরি কোনো পক্ষ নেই, কিন্তু একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে নিরাপদ, সবসময় বসা যায় এবং আপন মনে করে বসা যায়, সেই জায়গাটাই ছিল মধুর ক্যান্টিন। স্বাধীনতার পরে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, আমাদের সময়ও আমাদের সকল পরিকল্পনা সেই মধুর ক্যান্টিন হয়েছে। সোনালী অর্জনের সাক্ষী মধুর ক্যান্টিন এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ময়মনসিংহে আবারও নির্বাচিত হলেন ইকরামুল হক, কুমিল্লায় নতুন মেয়র তাহসিন বাহার। জাতীয় পার্টির একাংশের নতুন নেতৃত্ব ঘোষণা, চেয়ারম্যান রওশন, মহাসচিব মামুনুর রশিদ। সড়কে অসহায় চালক শ্রমিকরা, নানা নামে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।